আসসালামু আলাইকুম প্রিয় ইসলামিক ভাই ও বোন, আপনি কি এখনও গভীর কষ্টের ভেতর দিয়ে যাচ্ছেন? মনে হচ্ছে দুঃখ যেন শেষই হতে চায় না, আর মনে প্রশ্ন জাগে, আল্লাহ কি সত্যিই আমার কষ্ট দেখছেন? কখনো কি এমন মনে হয়েছে যে সব দরজা বন্ধ, সব আশা নিভে গেছে, আর দোয়াগুলো যেন আকাশে পৌঁছচ্ছে না? যদি আপনার মনে এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আসে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই। ইসলাম আমাদের শেখায়, আল্লাহ কখনো তার বান্দাকে অকারণে কষ্ট দেন না, আর কোনো কষ্ট চিরস্থায়ীও নয়। প্রতিটি দুঃখের পরেই আসে স্বস্তি, প্রতিটি অন্ধকার রাতের পরেই আসে আলো। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন 3টি লক্ষণ নিয়ে, যেগুলো দেখলেই একজন মুমিন বুঝতে পারে যে তার কষ্ট শেষ হতে চলেছে এবং আল্লাহর রহমত খুব কাছেই। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ আপনার মন হালকা হবে, হৃদয়ে নতুন আশা জন্ম নেবে এবং আল্লাহর উপর ভরসা আরও দৃঢ় হবে। তাই অনুরোধ থাকবে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য। ভিডিওটি যদি আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দেবেন। আপনার অনুভূতি বা দোয়ার কথা কমেন্টে লিখে জানাতে পারেন। এই ভিডিওটি কষ্টে থাকা প্রিয় কারোর সাথে শেয়ার করবেন এবং এমন আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। 1. কষ্টের মাঝেই আল্লাহর দিকে ফিরে যাওয়ার তীব্র তৌফিক পাওয়া। যখন কোনো বান্দা দীর্ঘদিন কষ্টে থাকে, তখন তার জীবনে একটি বিশেষ মুহূর্ত আসে, যেখানে সে হঠাৎ করেই আল্লাহর দিকে আগের চেয়ে অনেক বেশি ফিরে যেতে শুরু করে। এই ফিরে যাওয়া কোনো অভ্যাসের কারণে নয়, বরং হৃদয়ের গভীর থেকে উঠে আসা এক ধরনের আকুলতা। একজন মানুষ যখন বুঝতে পারে যে দুনিয়ার কোনো শক্তি তার কষ্ট দূর করতে পারছে না, তখন সে পুরো মন নিয়ে আল্লাহর দরজায় এসে দাঁড়ায়। এই অবস্থায় বান্দা আগের চেয়ে বেশি দোয়া করতে শুরু করে, নামাজে মনোযোগ বাড়ে, চোখের পানি সহজে বেরিয়ে আসে এবং আল্লাহর কাছে নিজের দুর্বলতা স্বীকার করতে আর লজ্জা লাগে না। মনোবিজ্ঞানের দিক থেকেও দেখা যায়, যখন মানুষ নিজের সীমাবদ্ধতা মেনে নেয়, তখনই সে প্রকৃত সাহায্যের দিকে এগিয়ে যায়। ইসলাম আমাদের শেখায়, এই আত্মসমর্পণই হল রহমতের প্রথম দরজা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তিনি ভাঙা হৃদয়ের খুব কাছাকাছি থাকেন। যখন একজন বান্দা কষ্টের ভেতর থেকেও আল্লাহকে ডাকতে থাকে, তখন সেটি প্রমাণ করে যে আল্লাহ তাকে এখনও ছেড়ে দেননি, বরং এই ডাকই ইঙ্গিত দেয় যে কষ্টের সময় শেষের দিকে যাচ্ছে। কারণ আল্লাহ যাকে নিজের দিকে টেনে নেন, তাকে ধ্বংসের জন্য নয়, বরং পরিশুদ্ধ করার জন্যই টেনে নেন। এই সময়ে দেখা যায়, বান্দার মনে দুনিয়ার প্রতি আগের মতো মোহ থাকে না। যেসব জিনিস একসময় খুব গুরুত্বপূর্ণ মনে হতো, সেগুলো ধীরে ধীরে মূল্যহীন হয়ে যায়। হৃদয় তখন শান্তি খোঁজে শুধু আল্লাহর স্মৃতিতে। এই পরিবর্তন হঠাৎ ঘটে না, বরং কষ্টের দীর্ঘ যাত্রার পর আল্লাহ নিজেই বান্দার অন্তরে এই অনুভূতি ঢেলে দেন। একজন মুমিন যখন কষ্টের মাঝেই ইবাদতে শান্তি পায়, তখন সেটি খুব বড় একটি লক্ষণ। কারণ কষ্ট যদি শাস্তি হতো, তাহলে ইবাদত ভারী লাগত, দোয়া করতে বিরক্তি আসত এবং আল্লাহর কথা মনে পড়লে মন আরও অস্থির হয়ে যেত। কিন্তু যখন কষ্টের মাঝেই ইবাদত সহজ হয়ে যায়, তখন বুঝতে হবে আল্লাহ সেই কষ্টকে রহমতে রূপান্তরিত করছেন। এই পর্যায়ে বান্দা লক্ষ্য করে তার ভাষা বদলে যাচ্ছে, অভিযোগ কমে যাচ্ছে, কৃতজ্ঞতা বাড়ছে, আর দোয়াতে শুধু পাওয়ার চাওয়া নয়, বরং আল্লাহর উপর ভরসার কথা বেশি করে আসছে। সে বুঝতে শুরু করে আল্লাহ যা করছেন তা নিশ্চয়ই তার জন্য ভালো। এই উপলব্ধি আসলে কষ্ট শেষ হওয়ার এক শক্তিশালী আলামত। অনেক সময় দেখা যায়, এই অবস্থায় মানুষ হঠাৎ করে কিছু গুনাহ ছেড়ে দিতে পারে, যেগুলো সে অনেক চেষ্টা করেও আগে ছাড়তে পারেনি। এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। ইসলামী দৃষ্টিতে আল্লাহ যখন বান্দার কষ্ট শেষ করতে চান, তখন আগে তাকে ভেতর থেকে পরিষ্কার করেন, কারণ পরিশুদ্ধ হৃদয়ে আল্লাহর রহমত গ্রহণের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান। এই সময় বান্দার অন্তরে এক ধরনের নীরব শান্তি আসতে শুরু করে। সমস্যাগুলো বাহ্যিকভাবে হয়তো তখনও পুরোপুরি শেষ হয়নি, কিন্তু ভেতরের অস্থিরতা কমে যায়। এই শান্তিই প্রমাণ করে যে আল্লাহর সাহায্য খুব কাছেই। কারণ আল্লাহ যখন সাহায্য পাঠান, তখন তার আগেই হৃদয়কে শক্ত করে দেন। ইতিহাসে আমরা দেখি, নবী ও সৎ বান্দাদের জীবনে ঠিক এই লক্ষণগুলোই দেখা গেছে।
সবচেয়ে কঠিন সময়েই তারা আল্লাহর সবচেয়ে কাছাকাছি ছিলেন, আর সেই সময়ের পরেই এসেছে আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও বিজয়। তাই একজন মুমিন যখন নিজের জীবনে এই পরিবর্তনগুলো লক্ষ্য করে, তখন তার উচিত আরও ধৈর্য ধরা এবং আল্লাহর ওপর ভরসা রাখা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই লক্ষণটি কেবল কষ্ট শেষ হওয়ার ইঙ্গিতই নয়, বরং বান্দার মর্যাদা বৃদ্ধিরও আলামত। কারণ আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই পরীক্ষায় ফেলেন, এবং সেই পরীক্ষার পর দেন এমন শান্তি যা দুনিয়ার কোনো জিনিস দিতে পারে না। এই কারণেই বলা যায়, কষ্টের মাঝেই যদি আপনি আল্লাহর দিকে আগের চেয়ে বেশি ফিরে যেতে পারেন, তাহলে বুঝে নিন আপনার কষ্ট শেষ হতে চলেছে। কারণ আল্লাহ কখনো ভাঙা হৃদয়কে খালি হাতে ফেরান না। 2. কষ্ট থাকার পরেও অন্তরে অকারণ প্রশান্তি ও আল্লাহর ওপর গভীর তাওয়াক্কুল সৃষ্টি হওয়া। একজন বান্দা যখন দীর্ঘ সময় ধরে দুঃখ, বিপদ ও পরীক্ষার ভেতর দিয়ে যায়, তখন তার অন্তর সাধারণত অস্থির হয়ে ওঠে এবং ভবিষ্যৎ নিয়ে ভয় কাজ করে। কিন্তু কষ্ট শেষ হওয়ার আগে আল্লাহ অনেক সময় বান্দার অন্তরে এক ধরনের অদ্ভুত প্রশান্তি নামিয়ে দেন, যা কোনো বাহ্যিক কারণে ব্যাখ্যা করা যায় না। এই প্রশান্তি আসলে আল্লাহর পক্ষ থেকে একটি নীরব বার্তা, যা বান্দাকে জানিয়ে দেয় যে সাহায্য খুব কাছেই। এই অবস্থায় দেখা যায় সমস্যাগুলো বাহ্যিকভাবে এখনও রয়ে গেছে, দেনা শেষ হয়নি, অসুস্থতা পুরোপুরি সারেনি বা জীবনের জটিলতা এখনও কাটেনি, তবুও অন্তর আগের মতো ভেঙে পড়ে না। বান্দা বুঝতে পারে যে সে একা নয়, তার রব তার সাথে আছেন। এই অনুভূতিই হল তাওয়াক্কুলের সূচনা, যেখানে মানুষ নিজের দুর্বলতা মেনে নিয়ে আল্লাহর শক্তির ওপর ভরসা করতে শেখে। ইসলামে তাওয়াক্কুল মানে এই নয় যে চেষ্টা ছেড়ে দেওয়া, বরং সর্বোচ্চ চেষ্টা করার পর ফলাফলের দায়িত্ব আল্লাহর হাতে ছেড়ে দেওয়া। যখন একজন বান্দা কষ্টের মাঝেও এই মানসিক অবস্থায় পৌঁছে যায়, তখন বুঝতে হবে তার পরীক্ষা প্রায় শেষের পথে। কারণ আল্লাহ প্রথমে অন্তরকে শক্ত করেন, তারপর বাহ্যিক পরিবর্তন ঘটান। এই পর্যায়ে বান্দার দোয়ার ভাষাও বদলে যেতে শুরু করে। আগে যেখানে দোয়ায় থাকত অভিযোগ আর প্রশ্ন, সেখানে ধীরে ধীরে আসে সন্তুষ্টি আর ভরসার কথা। সে বলতে শেখে, হে আল্লাহ, তুমি যা করছো নিশ্চয়ই ভালো করছো, যদিও আমি এখনও পুরোটা বুঝতে পারছি না। এই পরিবর্তন কোনো মানুষের শেখানো কথা নয়, বরং আল্লাহ নিজেই বান্দার অন্তরে এই অনুভূতি ঢেলে দেন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তর প্রশান্ত হয়। এই আয়াতের বাস্তবরূপ তখনই দেখা যায় যখন মানুষ কষ্টের মাঝেও আল্লাহকে স্মরণ করে শান্তি অনুভব করে। যদি কষ্ট শাস্তি হতো, তাহলে আল্লাহর স্মরণ আরও ভারী লাগত। কিন্তু যখন স্মরণেই শান্তি আসে, তখন সেটি রহমতের স্পষ্ট আলামত। এই সময়ে বান্দা লক্ষ্য করে তার রাতের নিঃসঙ্গতা আগের মতো ভয়ঙ্কর লাগে না। একাকিত্ব তাকে ভাঙে না, বরং আল্লাহর সাথে কথা বলার সুযোগ এনে দেয়। অনেক সময় চোখের পানি ঝরে, কিন্তু সেই কান্নার ভেতরেও থাকে এক ধরনের হালকা ভাব। এই কান্না হতাশার নয়, বরং ভরসার কান্না, যা অন্তরকে পরিষ্কার করে দেয়। মানুষ যখন কষ্টে থাকে, তখন সাধারণত ভবিষ্যৎ নিয়ে ভয় বেড়ে যায়। কিন্তু কষ্ট শেষ হওয়ার আগে বান্দার ভেতরে ভবিষ্যৎ নিয়ে অকারণ ভয় কমতে শুরু করে। সে জানে না সামনে কি হবে, তবুও সে ভেঙে পড়ে না। এই নির্ভয়তা আসে তাওয়াক্কুল থেকে, যেখানে মানুষ আল্লাহর পরিকল্পনার ওপর বিশ্বাস রাখতে শেখে। এই পর্যায়ে বান্দা দুনিয়ার মানুষ বা মাধ্যমের ওপর আগের মতো নির্ভর করে না। সে বুঝতে পারে মানুষ মাধ্যম মাত্র, মূল সাহায্য আসে আল্লাহর কাছ থেকেই। এই উপলব্ধি তাকে মানসিকভাবে মুক্ত করে দেয় এবং হতাশা থেকে দূরে রাখে। আল্লাহ যখন চান বান্দার কষ্ট শেষ করতে, তখন আগে তাকে মানুষের ওপর নির্ভরতা থেকে মুক্ত করেন। অনেক সময় দেখা যায় এই অবস্থায় বান্দা ছোট ছোট নিয়ামতের মূল্য বুঝতে শুরু করে। সামান্য শান্তি, একটু সুস্থতা বা কারো ভালো ব্যবহারও তার কাছে বড় নিয়ামত মনে হয়। এই কৃতজ্ঞতার অনুভূতি আসলে রহমতের দরজা খুলে দেয়, কারণ আল্লাহ কৃতজ্ঞ বান্দাকে আরও দেন। এই প্রশান্তির আরেকটি লক্ষণ হল, বান্দা হঠাৎ করে অতীতের কষ্ট নিয়ে বেশি চিন্তা করে না। যা হয়ে গেছে তা নিয়ে সে নিজেকে দোষারোপ করে না, বরং আল্লাহর ফায়সালার উপর ছেড়ে দেয়। এই মানসিক মুক্তি আসলে কষ্টের বোঝা নামিয়ে রাখার আলামত। ইসলামী ইতিহাসে আমরা দেখি, নবীদের জীবনে ঠিক এই পর্যায়ে সাহায্য এসেছে। যখন বাহ্যিকভাবে সবকিছু অসম্ভব মনে হয়েছে, তখনই আল্লাহ অন্তরে প্রশান্তি দিয়েছেন, তারপর পাঠিয়েছেন তার নুসরত।
তাই একজন মুমিন যখন নিজের জীবনে এই পরিবর্তন লক্ষ্য করে তখন তার উচিত আরও ধৈর্য ধরা। এই সময়ে বান্দা পরীক্ষাকে শাস্তি মনে না করে নিয়ামত হিসেবে দেখতে শেখে। সে বুঝতে পারে এই কষ্ট তাকে আল্লাহর আরও কাছে নিয়ে এসেছে। এই উপলব্ধি তাকে মানসিকভাবে শক্ত করে তোলে এবং হতাশা থেকে রক্ষা করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই প্রশান্তি কৃত্রিম নয়। এটি কোনো মানুষের কথায় আসে না, কোনো মোটিভেশনাল ভিডিও দেখে তৈরি হয় না, বরং আল্লাহ নিজেই বান্দার অন্তরে এটি দান করেন। আর আল্লাহ যখন কাউকে এমন প্রশান্তি দেন তখন বুঝতে হবে তার কষ্টের সময়সীমা প্রায় শেষ। এই কারণেই বলা যায়, কষ্ট থাকার পরেও যদি আপনার অন্তরে অকারণ শান্তি চলে আসে, আল্লাহর উপর ভরসা শক্ত হয় এবং ভবিষ্যৎ নিয়ে ভয় কমে যায়, তাহলে বুঝে নিন আল্লাহ আপনাকে প্রস্তুত করছেন একটি নতুন স্বস্তির জন্য। কারণ আল্লাহ কখনোই তার বান্দাকে অন্ধকারে ফেলে রাখেন না, বরং অন্ধকারের শেষে আলো পাঠান। 3. আল্লাহর পক্ষ থেকে হঠাৎ দরজা খুলে যাওয়া ও অন্তরের ভেতর পরিবর্তনের স্পষ্ট আলামত দেখা দেওয়া। একজন বান্দা যখন দীর্ঘদিন ধরে কষ্ট, ধৈর্য এবং নীরব কান্নার ভেতর দিয়ে যায়, তখন আল্লাহ তাআলা ধীরে ধীরে তার জীবনে এমন কিছু পরিবর্তন আনতে শুরু করেন যা বাইরে থেকে সাধারণ মনে হলেও ভেতরে বহন করে গভীর রহমতের ইশারা। এই পরিবর্তনগুলো হঠাৎ করেই দেখা দেয় এবং বান্দা বুঝতে পারে যে তার জীবনের স্থবিরতা আর আগের মতো নেই। এই পর্যায়ে দেখা যায় যেসব দরজা অনেক দিন বন্ধ ছিল সেগুলোর একটির পর একটি ধীরে ধীরে খুলতে শুরু করে। হয়তো একটি ছোট সুযোগ আসে, হয়তো এমন একজন মানুষের সাহায্য মেলে যাকে কখনো কল্পনাও করা হয়নি, অথবা এমন একটি সমাধানের রাস্তা খুলে যায় যা আগে চোখেই পড়েনি। এগুলো কাকতালীয় নয়, বরং আল্লাহর সূক্ষ্ম ব্যবস্থাপনার অংশ। ইসলামে বলা হয়েছে, আল্লাহ যখন কোনো বান্দার জন্য কল্যাণ নির্ধারণ করেন তখন তিনি তার জন্য এমন রাস্তা খুলে দেন যা সে নিজেও কল্পনা করতে পারে না। এই অপ্রত্যাশিত সুযোগগুলোই প্রমাণ করে যে কষ্টের সময় শেষের পথে এবং আল্লাহর নুসরাত খুব কাছেই পৌঁছে গেছে। এই সময়ে বান্দা লক্ষ্য করে তার অন্তরের ভেতরেও একটি বড় পরিবর্তন এসেছে। যে মানুষটি একসময় খুব সহজেই ভেঙে পড়ত, এখন সে তুলনামূলকভাবে শান্ত থাকে। সমস্যার কথা ভাবলে আগের মতো বুক ভার হয়ে আসে না, বরং মনে হয় আল্লাহ নিশ্চয়ই এর একটি সুন্দর পরিণতি রাখছেন। এই অনুভূতি মানুষের তৈরি নয়, এটি আল্লাহর পক্ষ থেকেই দেওয়া হয়। এই লক্ষণের একটি গুরুত্বপূর্ণ দিক হল বান্দার জীবনে অপ্রয়োজনীয় জটিলতা কমতে শুরু করে। যেসব বিষয় আগে খুব বড় সমস্যা মনে হতো সেগুলো ধীরে ধীরে গুরুত্ব হারায়। বান্দা বুঝতে শেখে কোনটা আসল আর কোনটা সাময়িক। এই বোধ তৈরি হওয়াটাই কষ্ট শেষ হওয়ার একটি শক্তিশালী আলামত। অনেক সময় দেখা যায় এই পর্যায়ে বান্দা হঠাৎ করে নিজের ভেতরের শক্তিকে আবিষ্কার করে। সে বুঝতে পারে যে সে ধারণার চেয়েও বেশি শক্তিশালী। এই আত্মবিশ্বাস অহংকার থেকে আসে না, বরং আসে আল্লাহর উপর নির্ভরতা থেকে। কারণ সে জানে যে রব তাকে এতদিন আগলে রেখেছেন তিনি সামনে আরও ভালো কিছু দেবেন। এই লক্ষণের আরেকটি স্পষ্ট দিক হল বান্দার দোয়া কবুল হওয়ার আলামত দেখা দিতে শুরু করে। হয়তো ঠিক সে জিনিসটি সে পায় না যা সে চেয়েছিল, কিন্তু তার পরিবর্তে আল্লাহ আরও উত্তম কিছু দান করেন। এই প্রতিস্থাপনই প্রমাণ করে যে আল্লাহ বান্দার দোয়াকে অবহেলা করেননি, বরং সঠিক সময়ের জন্য রেখে দিয়েছিলেন। এই সময়ে বান্দা লক্ষ্য করে তার চারপাশের পরিবেশও ধীরে ধীরে অনুকূলে আসছে। সম্পর্কগুলো সহজ হয়ে যাচ্ছে, ভুল বোঝাবুঝি কমছে এবং মানুষ আগের চেয়ে সহযোগিতাপূর্ণ আচরণ করছে। এই পরিবর্তনগুলো একা মানুষের প্রচেষ্টায় হয় না, বরং আল্লাহই মানুষের হৃদয়গুলোকে নরম করে দেন। ইসলামে বলা হয়েছে আল্লাহ মানুষের অন্তরের উপর পূর্ণ ক্ষমতা রাখেন। তিনি চাইলে মুহূর্তের মধ্যেই কঠিন হৃদয় নরম করে দিতে পারেন। তাই যখন বান্দা দেখে তার চারপাশের মানুষগুলোর আচরণ বদলে যাচ্ছে, তখন বুঝতে হবে আল্লাহ পরিস্থিতিকে ধীরে ধীরে নিজের নিয়ন্ত্রণে নিচ্ছেন। এই লক্ষণের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বান্দার অতীতের কষ্টগুলো অর্থপূর্ণ মনে হতে শুরু করে। আগে যেখানে সে ভাবত কেন আমার সাথে এমন হলো, সেখানে এখন সে বুঝতে পারে এই কষ্টগুলোই তাকে আল্লাহর আরও কাছে নিয়ে এসেছে। এই উপলব্ধি আসলে কষ্ট শেষ হওয়ার মানসিক প্রস্তুতি। এই পর্যায়ে বান্দা ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করা ছেড়ে দেয়। সে পরিকল্পনা করে ঠিকই, কিন্তু অস্থির হয় না, কারণ তার অন্তরে দৃঢ় বিশ্বাস জন্মায় যে আল্লাহর পরিকল্পনাই সর্বোত্তম। এই বিশ্বাস তাকে মানসিকভাবে হালকা করে দেয়।
অনেক সময় দেখা যায় এই পর্যায়ে বান্দা অন্যের কষ্টের প্রতি আগের চেয়ে বেশি সংবেদনশীল হয়ে ওঠে। নিজের কষ্টের অভিজ্ঞতা তাকে আরও সহানুভূতিশীল করে তোলে। এই পরিবর্তন আসলে প্রমাণ করে যে কষ্ট তাকে ভাঙেনি, বরং পরিণত করেছে। এই লক্ষণের একটি নীরব ইঙ্গিত হল বান্দা হঠাৎ করে আল্লাহর নিয়ামতের কথা বেশি স্মরণ করতে শুরু করে। সে বুঝতে পারে কষ্টের মাঝেও আল্লাহ তাকে অনেক কিছু দিয়েছেন। এই কৃতজ্ঞতায় রহমতের প্রবাহ আরও বাড়িয়ে দেয়। ইতিহাসে দেখা যায় আল্লাহ যখন কোনো বান্দার কষ্ট শেষ করেন, তখন তিনি শুধু বাহ্যিক সমস্যাই সমাধান করেন না, বরং ভেতর থেকে তাকে নতুন মানুষ বানিয়ে দেন। এই ভেতরের পরিবর্তনই কষ্টের প্রকৃত সমাপ্তি। এই পর্যায়ে বান্দা বুঝতে শেখে যে আল্লাহ কখনো দেরি করেন না, বরং সবকিছু সঠিক সময়েই করেন। যে সময়টুকু কষ্টে কেটেছে সেটি আসলে প্রস্তুতির সময় ছিল। এই উপলব্ধি বান্দার মনকে শান্ত করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই লক্ষণগুলো একসাথে দেখা দিলে বান্দার উচিত আল্লাহর প্রতি আরও কৃতজ্ঞ হওয়া এবং ধৈর্য ধরে থাকা। কারণ আল্লাহ যখন কষ্ট শেষ করতে শুরু করেন, তখন তা সম্পূর্ণভাবে শেষ করেন এবং তার জায়গায় দেন এমন স্বস্তি যা বান্দা কল্পনাও করতে পারেনি। এই কারণেই বলা যায়, জীবনে হঠাৎ দরজা খুলে যাওয়া, অন্তরের ভেতর শক্তি ও শান্তি আসা এবং চারপাশের পরিবেশ অনুকূলে চলে আসা হল স্পষ্ট আলামত যে আল্লাহ আপনার কষ্টের অধ্যায় শেষ করতে চলেছেন। প্রিয় ভাই ও বোন, যদি আপনি এই 3টি লক্ষণ নিজের জীবনে দেখতে পান, তাহলে জানবেন আল্লাহ আপনাকে ভুলে যাননি। ধৈর্য ধরুন, ভরসা রাখুন, কারণ কষ্টের পরের স্বস্তি খুব কাছেই, ইনশাআল্লাহ।